বিরল আয়োজন করে তাক লাগিয়ে দিলেন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এবং এই আয়োজন থেকে প্রমাণিত হচ্ছে তরুণ প্রজন্মের পছন্দের দল জামাত ইসলামী এবং আরেকটা অংশের কাছে এনসিপি। বিএনপি তরুণ প্রজন্মের কাছে কোনো পছন্দের দল নয়। বিএনপি কেমন যেন শুনলে বুড়ে বুড়ে মনে হয়, 78 বছর বয়স, 82 বছর বয়স, এই টাইপের দল এক একজনের। আর ডাক্তার শফিকুর রহমানের বয়স 70-এর কাছাকাছি হলো জেনজির সাথে মিশেন, জেনজি তাকে জড়িয়ে ধরতে পারে, তার সাথে সেলফি তুলতে পারে, জেনজির প্রশ্ন উত্তর দেন তিনি, সরাসরি কানেক্টেড থাকেন জেনজির সাথে। এবং এই তরুণ প্রজন্মের দল জামাত ইসলামীতে সাদিক কায়েম আছে, এখানে শিশির মনির আছে, মির্জা গালিব আছে, যারা তরুণদের কিশোরদেরও কিশোর কিশোরী তরুণীদের পছন্দের। এখানে আরো অনেক ইন্টারেস্টিং ফিগার আছে যেটা এই জামাতকে তরুণ প্রজন্মের কাছে পছন্দের দলে পরিণত করেছে। আর বিএনপি বুইরাদের দল, দেশে জমিরুদ্দিন সরকার হাঁটতে পারে না ঠিক মতো, বিএনপি নেতা মির্জা ফখরুল তার আশেপাশে গেলে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, মাঝে মাঝে থাপ্পড় দেয়। আর আমিরে জামাতকে জেনজিরা জড়িয়ে ধরে। তো আমিরে জামাত নানান ক্রিয়েটিভ প্রোগ্রাম করছেন, এর মাধ্যমে জেনজিকে আকর্ষণ করছেন এবং জেনজি আমিরে জামাতের ক্ষেত্রে কমফোর্ট ফিল করছে। আর আরেক শ্রেণীর তরুণদের কাছে, বিশেষ করে বিপ্লবী তরুণ যারা জুলাই যুদ্ধ, তাদের কাছে স্বাভাবিকভাবেই এনসিপি নিয়ে যতই বিতর্ক থাক, এনসিপি তাদের কাছে আবেগের জায়গা। এখন এই জামাত এনসিপি এক হয়েছে, এর মানে পুরো তরুণ প্রজন্মের দল এখন জামাত এনসিপি। জামাত এনসিপির বাইরে কোনো তরুণ নাই, বিএনপিতে কোনো তরুণ নাই। বিএনপির যে তরুণ মিনিমাম তার বয়স 39 বছর, তাহলে সে কি তরুণ? কোন জেনজি বিএনপি করে না। জেনজি মানে জামাত এবং এনসিপি। দর্শক, হ্যালো আওয়ার লিডার, জেনজির মুখোমুখি আমিরে জামাত, এই প্রোগ্রামটা সারা জাগিয়েছে। সরাসরি কোন দলের প্রধান বা সম্ভাব্য প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট তিনি জেনজিকে ফেস করেছেন, এটা বিরল। বাংলাদেশে এটা ঘটেনি, দিস ইজ ফার্স্ট টাইম। এখন এটা দেখা দেখি তারেক রহমান করলেও করতে পারেন। শেখ হাসিনা মাঝে মাঝে কিছু তরুণ ইনফ্লুয়েন্সারদের মুখোমুখি হতেন, এরকম কিছু এক্সাম্পল আছে, কিন্তু সেটা স্পেসিফিক জেনজি না, ইউটিউবার ইনফ্লুয়েন্সার এরকম কিছু, আফসান্দা ছোট ভাই এই টাইপের। তার মধ্যে জেনজি ক্রস করেছে এরকমও আছে। কিন্তু আমিরে জামাত যাদেরকে ফেস করেছেন, যাদের প্রশ্ন উত্তর দিয়েছেন, যাদের সাথে মিশেছেন, ফ্রিলি সেলফি তুলেছেন, তাদের মধ্যে জিন্স পরা তরুণীও ছিল, জিন্স পরা নারী জেনজি তারাও ছিল। আমিরে জামাত এদেশের নায়ক নায়িকাদেরও নেতা, অপবিশ্বাসদেরও নেতা। তিনি শুধু ইমাম এবং সাধারণ জনগণের নেতা নন, সবার নেতা, আস্তিক নাস্তিক হিন্দু মুসলিম সবার নেতা। সবার সাথে মিশছেন, নিজেকে সেভাবে ইনক্লুসিভ এবং সার্বজনীন হিসেবে প্রেজেন্ট করতে পারছেন, প্রমাণ করতে পারছেন। এই যে জেনজির মুখোমুখি, এটা বাংলাদেশে কখনো ঘটেনি, বিশেষ করে সিনিয়র লিডাররা এরকম মুখোমুখি কেউ হননি। আমিরে জামাত মিশেছেন এবং প্রশ্নোত্তর দিয়েছেন, তারা কনভিন্সড। এবং এনসিপি তো সরাসরি তাদের নিয়ে কাজ করে। আপনি যদি এনসিপির প্রোগ্রামগুলো দেখেন, বিভিন্ন জায়গায় জেনজি রিপ্রেজেন্টেশন প্রচুর। মিথ্যা আশ্বাস নয়, বাস্তবায়নযোগ্য পরিকল্পনায় জাতির সামনে তুলে ধরবে জামাত ইসলামী। ডাক্তার শফিকুর রহমান মুখোমুখি হয়ে এই কথা বলেছেন। বিএনপি যে আশ্বাস দিচ্ছে, এটা মিথ্যা আশ্বাস, ফ্যামিলি কার্ডের নামে জনগণের সাথে প্রতারণা করছে। এটা আমরা নানান বিশ্লেষণ করে গবেষণায় দেখিয়েছি যে ফ্যামিলি কার্ডের যে থিওরি, ওটা অর্থনীতির দৃষ্টিতে পুরোপুরি অবাস্তব। আর ফ্যামিলি কার্ডে কতটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে কতজনকে, এবং সেই ফ্যামিলি কার্ডে মাসে কত টাকা ঢুকবে, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড, অনেক কার্ডের কথা বলছে। এগুলোতে হিসেব করলে এক একটা পরিবার মাসে, অনেকে মজা করে বলছেন, 30,000 টাকাও পেতে পারে। তাহলে কিসের চাকরি দরকার? এই যে ফ্যামিলি কার্ডের যে থিওরি, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষি কার্ড, মানে একটা বেকার প্রজন্ম তৈরি এবং নারীদেরকে ঘরে আটকে রাখার, কর্মহীন করার একটা ফালতু থিওরি। এবং আপনি যদি এটাকে ফালতু না বলে বাস্তবসম্মত বলেন,
যে না মানুষ একটু ভালো থাকবে। বাংলাদেশে মানুষ না খেয়ে থাকে না, অর্থাৎ ফ্যামিলি কার্ডের প্রয়োজন নেই, আপনি কাজ দেন, আর জামাত বলছে কাজ দেব, ফ্যামিলি কার্ড মার না। তারপরেও যদি ফ্যামিলি কার্ড আপনি দেনও, দিতেও চান, যা বলছেন এতে যে পরিমাণ টাকা লাগে, বাংলাদেশে ওই পরিমাণ টাকা নাই। ওই পরিমাণ বাজেটের 5% আপনি এই ফ্যামিলি কার্ডে পিছনে খরচ করবেন, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। বাস্তবায়ন অযোগ্য, উদ্ভট, জনস্বার্থ বিরোধী বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে বিএনপি, তার বিপরীতে জামাত দিচ্ছে বাস্তবায়নযোগ্য। জামাত চাইলে বলতে পারছে, বিএনপির লোকজন গুজব ছড়ায় এলাকায় যে তারা এক একটা ফ্যামিলি কার্ডে 5,000 7,000 টাকা দিবে, কেউ বলে 2,500, নেতারা বলে। জামাত কিন্তু বলতে পারে যে আমরা 15,000 দিব, কিন্তু এইসব ফাও কথা জামাত বললো আমরা কাজ দিব, এক হাতে সার্টিফিকেট আর এক হাতে চাকরি। আর যারা চাকরি পাবে না তাদেরকে এন্টারপ্রেনার করার জন্য 10 লক্ষ টাকা লোন দেবে। এটা জামাতের নায়েব আমির অনেক আগে বলেছেন। আনুষ্ঠানিকভাবে হয়তোবা জামাতের যে ইশতেহার আসবে সেখানে বলা হয়ে থাকতে পারে। বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সামর্থ্যের বাইরে গিয়ে কোনো মিথ্যা আশ্বাস বাংলাদেশ জামাত ইসলামী দেবে না। যেসব পরিকল্পনা আমাদের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব, কেবল সেই পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করা হবে এবং জাতির সহযোগিতা পেলে তা বাস্তবায়ন করা হবে। দেখেন এখানে দুটো বিষয়। প্রথম হচ্ছে যে জেনজিকে কিন্তু নানান কথার ফুলঝুরি দিয়ে বিভ্রান্ত করা যায়, বিএনপি যেটা করছে, কিন্তু জামাত এটা করবে না। এখানে রিয়ালিটি আছে। বিএনপি জানে যে তাদের জন্য এবার ক্ষমতা যাওয়া কঠিন, তো যারা ক্ষমতায় যেতে পারবে না তারা অনেক উল্টোপাল্টা প্রতিশ্রুতি দিতে পারে, কারণ কি তারা তো ক্ষমতায় যাবে না, ওই প্রতিশ্রুতি বাস্তবায়নেরও দরকার হবে না। আর যারা ক্ষমতায় যাবে, দৃঢ় বিশ্বাস এবং জরিপ বলে যে এরাই ক্ষমতায় যাবে, তাদের ক্ষেত্রে প্রতিশ্রুতি দেওয়াটা অত্যন্ত কঠিন, কারণ তাদেরকে বাস্তবায়ন করতে হবে। তাই জামাত ইসলামী এখন ক্ষমতায় যাবে, যার ফলে জামাতকে প্রতিশ্রুতি দিতে হবে অত্যন্ত ভেবেচিন্তে। আর বিএনপি যা ইচ্ছে তা বলতে পারে, কারণ তাদের তো এটা বাস্তবায়ন করার পরীক্ষার মুখোমুখি হতে হবে না। কিন্তু তারপরও মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া এটা একটা প্রতারণা। রাজধানী শেরেবাংলা নগর বাংলাদেশের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামাত ইসলামীর আয়োজনে হ্যালো লিডার শীর্ষক সরাসরি মত বিনিময় প্রশ্নোত্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, তরুণ ও যুব নাগরিকরা অংশগ্রহণ করেন। দ্যাট মিনস জেনজি। তো এখানে আরো আলোচনা হতো। খালেদা জিয়ার মৃত্যুর কাছাকাছি সময় এই প্রোগ্রামটা শুরু হয়েছে, যার ফলে এটা আলোচিত কম হয়েছে এবং আমরা একদিন পরে প্রচার করছি, নইলে এটা ব্যাপক সারা জাগানোর মতো একটি ইউনিক প্রোগ্রাম। এবং এই প্রোগ্রাম থেকেও খালেদা জিয়ার জন্য শোক জানানো হয়েছে। আমির জামাত আরো বলেন, নাগরিকদের ভাবনা প্রত্যাশা জানার লক্ষ্যে জামাত